হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসকে নার্সিং নোটস। আজ আমি আবার চলে এসেছি কিছু ছোট ছোট ইম্পর্টেন্ট টপিক নিয়ে, যেগুলো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে, ইন্টারভিউর ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। তো দেরি না করে শুরু করা যাক। ফার্স্ট অফ অল, পারপাস অফ হ্যান্ড ওয়াশিং। তো হ্যান্ড ওয়াশিং কি আমরা সকলেই জানি যে কোনো ধরনের প্রসিডিওর করার আগে, প্রসিডিওর করার পরে ক্রস ইনফেকশনকে প্রিভেন্ট করার জন্য আমরা হ্যান্ড ওয়াশিং করে থাকি। তো এটার পারপাসটা দেখো, অনেক সময় এটাকে তোমাদের জিজ্ঞাসা করবে। তো টু প্রিভেন্ট ক্রস ইনফেকশন, মানে আমরা জানি হসপিটাল সেক্টরে অনেক পেশেন্ট থাকে, অনেক ধরনের ইনফেকশিয়াস পেশেন্ট থাকে। তো একটা পেশেন্টের ইনফেকশন যেন আরেকটা পেশেন্টে ছড়িয়ে না পড়ে, বা কোনো ধরনের পেশেন্টের ইনফেকশন যেন আমাদের যে হেলথ কেয়ার পার্সোনাল আছে তাদের মধ্যে ছড়িয়ে না পড়ে, সেটার জন্য আমাদের হ্যান্ড ওয়াশিং করতে হয়। দেন মেনটেন অ্যাসেপসিস, মানে অ্যাসেপসিস মানে হচ্ছে যে ইনফেকশনকে আমরা প্রিভেন্ট করা, ঠিক আছে? তো সেই জিনিসটা বা ব্যাকটেরিয়াল প্রিভেনশন, এই জিনিসটার জন্য আমরা মেনটেন করে থাকি হ্যান্ড ওয়াশিং। টু প্রিভেন্ট কন্টামিনেটেড ডিজিজ, যে কোনো কন্টামিনেটেড ডিজিজকে প্রিভেন্ট করার জন্য হ্যান্ড ওয়াশিং করে থাকি। নেক্সট দেখো, আইএম ইনজেকশন। আইএম ইনজেকশন 4 ধরনের ইনজেকশন, যেটা আমরা প্যারেন্টেরাল ইনজেকশন পড়ে থাকি, আইএম ইনজেকশন, আইভি, সাবকাট এবং ইন্টারডার্মাল। তো এটার ডিগ্রিগুলো অনেক সময় জিজ্ঞাসা করে থাকে যে সাবকাট ইনজেকশন আমরা কত ডিগ্রি অ্যাঙ্গেলে দিয়ে থাকি। তো এই জিনিসগুলো, ছোট ছোট জিনিসগুলো তোমাদের পড়ে রাখতে হবে। তো দেখো, আইএম ইনজেকশন আমরা 90 ডিগ্রিতে দিয়ে থাকি। আর এটার ক্ষেত্রে আইএম ইনজেকশানে দুটো কোয়েশ্চেন জিজ্ঞাসা করে থাকে, যে অ্যাডাল্টের ক্ষেত্রে কমন সাইড কোনটা, চাইল্ডের ক্ষেত্রে কমন সাইড কোনটা। তো ফার্স্ট অফ অল, আইএম ইনজেকশন 90 ডিগ্রিতে দেবো। অ্যাডাল্টের ক্ষেত্রে এর কমন সাইড হচ্ছে ভেন্ট্রোগ্লুটিয়াল, চাইল্ডের ক্ষেত্রে এর কমন সাইড হচ্ছে ভ্যাস্টাস ল্যাটেরালিস। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা হামেশাই জিজ্ঞাসা করে থাকে, তো এগুলো পড়ে নিও। দেন আইভি ইনজেকশন 25 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা দিয়ে থাকি। সাবকিউটেনিয়াস ইনজেকশন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে দিয়ে থাকি। যদি তোমাকে মেনশন না করে ওবেস পেশেন্ট বা থিন পেশেন্টের আইএম ইনজেকশন, সাবকাট ইনজেকশন তো সেক্ষেত্রে তোমরা কিন্তু বলবে 45। আর যদি মেনশন করে থাকে তাহলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা দিয়ে থাকি যারা থিন পেশেন্ট হয়, আর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দিয়ে থাকি যারা ওবেস পেশেন্ট হয়। তোমাকে যদি না ডিভিশন বলে তাহলে কিন্তু তুমি 45ই বলবে। আর যদি তোমাকে ডিভাইড করে দেয় যে ওবেস পেশেন্টের ক্ষেত্রে সাবকাট কোন অ্যাঙ্গেলে দেবে বা থিন পেশেন্টের ক্ষেত্রে সাবকাট কোন অ্যাঙ্গেলে দেবে, ততক্ষণ তুমি কোশ্চেনের আনসার বদলাবে না, তখন তোমার কোশ্চেনের আনসার থাকবে 45। যদি ডিভাইড করে দেন তখন তোমার কোশ্চেনের আনসার চেঞ্জ হবে। দেন ইন্টারডার্মাল ইনজেকশন। ইন্টারডার্মাল আমরা দিয়ে থাকি 10 to 15 ডিগ্রি অ্যাঙ্গেলে। তো এগুলো বোঝা গেল। আইএম 90, আইভি 25, সাবকিউটেনিয়াস 45, ইন্টারডার্মাল 10 to 15 ডিগ্রি অ্যাঙ্গেল। নেক্সট দেখো, হাউ টু ক্লিন থার্মোমিটার। তোমাকে কোয়েশ্চেনটা এইভাবে বলবে যে থার্মোমিটার ইউজের পরে কিভাবে ক্লিন করবে। তো আমরা থার্মোমিটার ইউজের আগে এবং ইউজের পরে দুটো মেথড ইউজ করে থাকি। তো বিফোরে আমরা কি করে থাকি, বাল্ব টু স্টেম। দেখো, একটা থার্মোমিটার যেটা থাকে আমাদের কাছে, তো থার্মোমিটারটা এরকম দেখতে হয়। একটা সামনের দিকে ছোচালো অংশ থাকে আর পেছনের দিকে হচ্ছে মোটা অংশ থাকে। তো সামনের দিকের যে অংশটা সেটাকে আমরা বলে থাকি বাল্ব, আর পেছনের দিকে অংশটাকে বলে থাকি স্টেম, যেখানে রিডিংগুলো আমরা পাই। তো বাল্ব থেকে স্টেম, বিফোরে আমরা যাব বাল্ব টু স্টেম, এবং হয়ে যাবার পর মানে ইউজ করার পর আমরা যাব স্টেম টু বাল্ব। তোমাদের এটাও জিজ্ঞাসা করতে পারে এটার পারপাসটা কি, কেন আমরা প্রথমবারে যখন যাব তখন বাল্ব টু স্টেম করব, সেকেন্ডবার কেন স্টেম টু বাল্ব করব। তো এটার যে লজিকটা, এটা হচ্ছে ফ্রম লেস কন্টামিনেটেড টু মোস্ট কন্টামিনেটেড। সবসময় আমরা ক্লিন বলো, ড্রেসিং বলো, আমরা এই প্রসেসেই করে থাকি, ফ্রম লেস কন্টামিনেটেড এরিয়া টু মোস্ট কন্টামিনেটেড এরিয়া। তো এই জন্যই আমরা প্রথমবার বাল্ব টু স্টেম এবং সেকেন্ডবার ইউজ করার পরে স্টেম টু বাল্ব আমরা এটাকে ইউজ করে থাকি, ক্লিন করে থাকি। আশা করছি এটা বোঝা গেল। নেক্সট দেখো, FHR চেকড বাই অর্ডিনারি স্টেথোস্কোপ। FHR এর ফুল ফর্ম হচ্ছে ফিটাল হার্ট রেট। একজন অ্যাডাল্টের ক্ষেত্রে আমরা যেমন হার্ট রেট ইউজ করে থাকি, হার্ট রেট চেক করে থাকি, পালস রেট চেক করে থাকি, তো ফিটাসের ক্ষেত্রে আমরা ফিটাল হার্ট রেট চেক করে থাকি। তো অর্ডিনারি স্টেথোস্কোপে আমরা কত উইকে
ফিটাল হার্ট রেট পাবো, এবং ডপলার যে স্টেথোস্কোপ থাকে সেটাতে আমরা কত উইকে ফিটাল হার্ট রেট পাবো। তো দেখো নর্মাল স্টেথোস্কোপে আমরা পাবো 18 to 20 উইকসে ফিটাল হার্ট রেট, এবং ডপলারে পাবো আমরা 12 to 14 উইকসের মধ্যে। তো এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সব জায়গাতেই তোমরা এটা পাবে যে মানে অবসের ক্ষেত্রে তো এটা খুব ইম্পর্টেন্ট। ফিটাল হার্ট রেট কখন আমরা ফার্স্ট ফিটাল হার্ট রেট পাবো, মা কখন ফিটাল হার্ট রেট বুঝতে পারবে, সেটাকে আমরা কি বলে থাকি, সেই সমস্ত জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। আমি এই জিনিসগুলো অবসের সমস্ত জিনিস আবার পরবর্তীকালে ভালো করে ওগুলোকে ডিসকাস করব। নেক্সট দেখো, নেক্সট কোয়েশ্চেন, ড্রাগস ইউজড ফর ইনক্রিজ ইউরিনারি এক্সক্রেশন। কোন ড্রাগটা ইউরিনারি এক্সক্রেশনের জন্য আমরা ইউজ করে থাকি, সেটা হচ্ছে ডায়ুরেটিক্স বলা হয়। ডায়ুরেটিক্স যেমন ল্যাসিক্স হতে পারে, ম্যানিটল হতে পারে, এগুলোর কাজ কি আমাদের বডিতে যে এক্সেস ওয়াটারটা রয়েছে সেটা ইউরিনেশন করে বার করে দেওয়া বডি থেকে। IM ইনজেকশন অ্যাবজর্পশন রেট ডিপেন্ড অন হুইচ ফ্যাক্টর অফ সাইট। এটা ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন যে তোমাকে জিজ্ঞাসা করবে IM ইনজেকশন যে আমরা দিই সেটা অ্যাবজর্পশন কিসের উপর ডিপেন্ড করে। তো ব্লাড ফ্লো অফ দিস সাইট, মানে যে সাইটে আমরা ইনজেকশনটা দিচ্ছি সেই সাইটের ব্লাড ফ্লোর উপর ডিপেন্ড করবে যে ইনজেকশনটা কতটা অ্যাবজর্পশন হচ্ছে। কখনোই সেটা বডি ফ্যাটের উপর ডিপেন্ড করবে না। কিসের উপর ডিপেন্ড করবে? ব্লাড ফ্লোয়ের উপর। নেক্সট আমরা একটা মেথড জেনেছি, জেড ট্র্যাক মেথড। এটা খুব ইম্পর্টেন্ট, তোমাদের এটা জিজ্ঞাসা করতে পারে জেড ট্র্যাক মেথড দিয়ে যে আমরা IM ইনজেকশন দিই এটার পারপাসটা কি, কেন আমরা জেড ট্র্যাক মেথড ইউজ করে থাকি। তো পারপাসটা হলো টু প্রিভেন্ট লিকেজ ফ্রম দ্য মাসেল ইনটু দ্য সাবকিউটেনিয়াস টিস্যু। যখন আমরা ইনজেকশনটা দিচ্ছি আমরা জানি আমাদের বডিতে ফার্স্ট স্কিন থাকে মানে এপিডার্মিস, দেন ডার্মিস, দেন সাবকিউটেনিয়াস, মাসেল, ব্লাড ফ্লো, এই সমস্ত জিনিসগুলো থেকে থাকে। তো যখন আমরা IM ইনজেকশন দিচ্ছি তখন জেড ট্র্যাক প্রসেসটা আমরা ইউজ করে থাকি প্রিভেন্ট করার জন্য যে মেডিসিনটা আমরা দিচ্ছি সেটা যেন IM থেকে সাবকিউটেনিয়াসে না লিকেজ হয়ে যায়, এবং মিনিমাইজিং পেন, ইরিটেশন অ্যান্ড স্টেন্টিং। মানে হচ্ছে যে একটা মাসেলের ভেতরে যখন আমরা ইনজেকশনটা দিচ্ছি সেটা যদি সাবকাটে চলে আসে তখন একটা পেশেন্টের ইরিটেশন হতে পারে, বার্নিং সেন্সেশন হতে পারে। তো সেই জিনিসগুলোকে আমরা রিডিউস করার জন্য, মিনিমাইজ করার জন্য জেড ট্র্যাক প্রসেস ইউজ করে থাকি। আশা করছি বোঝা গেল। তো নর্মাল ভাষায় যদি তোমাদের জিজ্ঞাসা করবে জেড ট্র্যাক মেথড আমরা কেন ইউজ করে থাকি, তো টু প্রিভেন্ট লিকেজ অফ মেডিসিন ফ্রম মাসেল টু সাবকিউটেনিয়াস টিস্যু অ্যান্ড মিনিমাইজ ইরিটেশন। ব্যাস এটুকুনি বললেই হয়ে যাবে। দেন দেখো, ফর লাং ম্যাচুরেশন হুইচ ইনজেকশন ইজ গিভেন টু দ্য মাদার। মাদারকে মানে একটা প্রেগনেন্ট ওম্যানকে যখন বেবি ভেতরে থাকছে মানে উম্বের ভেতরে থাকছে তখন লাং ম্যাচুরেশনের জন্য কোন মেডিসিন দেওয়া হয়। তো ফার্স্ট অফ অল দেখো কর্টিকোস্টেরয়েডস। কর্টিকোস্টেরয়েডস দেওয়া হয় 24 to 34 উইক্সের মধ্যে, মানে কোনো পেশেন্টের প্রিটার্ম ডেলিভারি মানে দেখতে পেলে বেবি মাদারের, তো সেক্ষেত্রে আমরা কি করে থাকি কর্টিকোস্টেরয়েড দিয়ে থাকি বেবির লাং ম্যাচুরেশনের জন্য। দেখো এখানে লেখা আছে ফর প্রিটার্ম বেবি। প্রিটার্ম বেবি কাদেরকে বলা হয়? 37 উইক্সের নিচে যে বেবিরা মানে হচ্ছে বার্থ হয় সেগুলোকে আমরা বলে থাকি প্রিটার্ম বেবি। তো কর্টিকোস্টেরয়েড দেখো আমরা দু ধরনের কর্টিকোস্টেরয়েড ইউজ করে থাকি, যেটা হচ্ছে ডেক্সামিথাজোন আর বিটামিথাজোন। ডেক্সামিথাজোনের ক্ষেত্রে আমাদের ডোজ এবং যেটা আমরা দিয়ে থাকি সেটার ডিউরেশনটা একটু আলাদা, আর বিটামিথাজোনের ক্ষেত্রে একটু আলাদা। তো দুটোই আমরা পড়ে নেব। যে তোমাদের এইভাবে জিজ্ঞাসা করতে পারে যে আমরা কর্টিকোস্টেরয়েড দেবো, তো যেটা আমাদের ওয়ার্ডে বিটামিথাজোন অ্যাভেলেবেল রয়েছে, তো সেটা আমরা কিভাবে দেবো, ঠিক আছে। তো এটার জন্য আমাদের এটা খুবই জানা জরুরি। তো ডেক্সামিথাজোন থাকলে আমরা 6 mg করে অ্যাডমিনিস্টার করব, যেটার 4টে ডোজ থাকে। IM দেব 12 আওয়ারলি, মানে একটা পেশেন্ট যদি সকালবেলা ভর্তি হয়ে থাকে 8টার সময় তাকে আমরা 6 mg দেবো তখন, এবং তার 12 ঘন্টা পর আবার 6 mg দেবো। এইভাবে 4টে ডোজ 12 ঘন্টা ছাড়া ছাড়া সেই পেশেন্টটাকে আমরা দেবো। বিটামিথাজোনের ক্ষেত্রে কি একটু আলাদা, এটা হচ্ছে আমরা 12 mg অ্যাডমিনিস্টার করে থাকবো, দুটো ডোজে দিয়ে থাকবো। IM দেব 24 আওয়ারলি, এটাতে আমরা একদিন ছাড়া ছাড়া দেবো এবং দুটো ডোজই দেবো। মানে আজ যদি আমাদের কাছে একটা পেশেন্ট আছে সন্ধ্যে 6টার সময়, তখন আমরা তাকে 12 mg বিটামিথাজোন দিয়েছি, পরের দিন আবার সন্ধ্যে 6টার সময় আমরা তাকে বিটামিথাজোন দেবো, দিয়ে দুটো ডোজ তার কমপ্লিট হবে। এটাই হচ্ছে
ডেক্সামিথাজোন এবং বিটামিথাজোনের ডোজ, রুট এবং ফ্রিকোয়েন্সি। আশা করছি বোঝা গেছে। এবং আমরা কেন এই কর্টিকোস্টেরয়েড দিই? প্রিটার্ম বেবি যেটা হয় তার লাং ম্যাচুরেশনের জন্য, এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট।